হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব মেইনলি যে রিসেন্টলি তোমরা জানো যে রিসেন্টলি এনটিপিসির পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। এছাড়াও মানে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হবে সামনে, এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির নোটিফিকেশন মেনলি বেরোতে চলেছে। ওকে, তা আমি তোমাদের সাথে আজকে ম্যাথের সমস্ত ফর্মুলা সম্পর্কে একদম র্যাপিড, খুব দ্রুত সমস্ত যত ম্যাথের ফর্মুলা আছে যেগুলো তোমাদের ম্যাথ করার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সমস্ত ফর্মুলা সম্পর্কে তোমাদের একদম র্যাপিড আলোচনা করব। আগেই বলে দিচ্ছি, এটা এই অধ্যায়ে মানে এই ভিডিওতে আমি তোমাদের কিচ্ছু বুঝিয়ে বলবো না, তোমাদেরকে শুধু র্যাপিড রিভিশন করব, ঠিক আছে। সো সামনে যাদের যাদের আরআরবি এনটিপিসির পরীক্ষা, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের সমস্ত ম্যাথের ট্রিক ফর্মুলার সাথে সাথে তোমাদের মানে কি বলবো রিভিশন হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমি যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম সম্পর্কে। তো নাম্বার সিস্টেমের প্রথমেই আসি, যে নাম্বার কোনো একটা সংখ্যা, মানলাম যে 3, 5, 8, 9, 2, এটা একটা সংখ্যা, ঠিক আছে। এর যে এই যে 8, ঠিক আছে, এটা এর একটা ডিজিট, ঠিক আছে। এবারে এর 8-এর যদি আমরা দেখি, এর দুটো ভ্যালু থাকবে, একটা হচ্ছে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, তাই তো। একটা ফেস ভ্যালু থাকবে, একটা প্লেস ভ্যালু থাকবে, ঠিক আছে। এর যদি আমরা প্লেস মানে ফেস ভ্যালু দেখি, তাহলে এর ফেস ভ্যালু হচ্ছে 8, এবং এর যদি আমরা প্লেস ভ্যালু দেখি, তাহলে প্লেস ভ্যালু কত হবে, 8 × 100, ঠিক আছে। এটা 800 হবে। এইখান থেকে এই টপিক থেকে মানে এইভাবে এই টপিক থেকে কিছু অঙ্ক তোমাদের আসে, ঠিক আছে। এছাড়াও আসে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু থেকে আসে, ঠিক আছে। আমরা কাদেরকে ন্যাচারাল নাম্বার বলছি। ন্যাচারাল নাম্বার মনে রাখবে সবসময়, শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। এক থেকে 1, 2, 3, 4 এরকম ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। হোল নাম্বার কাদেরকে বলবো, হোল নাম্বারের মধ্যে কিন্তু জিরো আসে, ঠিক আছে। তাহলে মানে জিরো থেকে মাইনাসে, নেগেটিভে, 0, -1, এরকম করে অসীম পর্যন্ত, ঠিক আছে। আর হচ্ছে +1 থেকে অসীম পর্যন্ত, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা বা হোল নাম্বার বলবো এদেরকে, ঠিক আছে, বা পূর্ণ সংখ্যাও বলতে পারি। কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু জিরো আসে না, ঠিক আছে। এটা এখান থেকে কোশ্চেন হতে পারে। যুগ্ম সংখ্যা আমরা কাদেরকে বলি, যেসব সংখ্যা 2 দ্বারা ভাগ যায় তাদেরকে আমরা যুগ্ম সংখ্যা বলবো, মানে ইভেন নাম্বার। আর অড নাম্বার যেসব সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না তাদেরকে আমরা অড নাম্বার বলবো, ঠিক আছে। মৌলিক সংখ্যা কাদেরকে বলবো, যেসব সংখ্যাকে আমরা তোর হচ্ছে যেসব সংখ্যাকে আমরা মেনলি এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়, ঠিক আছে। যেমন যদি আমরা দেখি 3, 5, এগুলো কি শুধুমাত্র 3 দ্বারাই ভাগ যাবে, আর 3 দ্বারা ভাগ যাবে 3 কে, আর 1 দ্বারা ভাগ যাবে, তাহলে এদেরকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যাদেরকে বলবো যেসব সংখ্যাকে মেনলি, যেসব সংখ্যাকে মেনলি এক দ্বারা এবং ওই সংখ্যাটা দ্বারা ভাগ তো যায় সাথে, এবং অন্যান্য বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ যায়। যদি আমি 4, 6, 8 দেখি, ঠিক আছে, 4, 6, 8, এগুলোকে 1, 4 দ্বারা তো ভাগ যাবেই, ঠিক আছে, 1, 4 দ্বারা তো এগুলো ভাগ যায়। তাছাড়াও এটা আবার 2 দ্বারা ভাগ যায়, তাহলে এগুলোকে আমরা কি বলবো, যৌগিক নাম্বার বলবো, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে মানে পরস্পর মৌলিক সংখ্যা কাদেরকে আমরা বলবো। যেমন 3, 5 এগুলো পরপর অবস্থান করছে, ঠিক আছে, এবং পরস্পর দুটো মৌলিক সংখ্যা, তাদেরকে আমরা কি বলবো, পরস্পর মৌলিক সংখ্যা। একটা এখান থেকে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যে পরস্পর মৌলিক সংখ্যাগুলো সবসময় গসাগু, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হয়, মনে রাখতে হবে 1 হয়। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কি হয়, 1 হয়। এছাড়া আমরা মূলদ সংখ্যা কাদেরকে বলবো, যেসব সংখ্যাকে আমরা মেনলি p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং যেখানে কিউ নট ইজিক্যাল টু জিরো, তাদেরকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। যেমন 3, 5 এগুলো সবগুলোই মূলদ সংখ্যা। যেমন 3কে আমরা 3/1 আকারে প্রকাশ করতে পারি, 5/1 আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। যেখানে কিউ নট ইজিক্যাল টু, কখনোই কিউ জিরো হবে না, ঠিক আছে। হরের যে মানটা ওটা কখনোই জিরো হবে না, তারকে আমরা কি বলবো, আহ, মূলদ সংখ্যা বলবো। অমূলদ সংখ্যা যেসব সংখ্যাকে আমরা মেনলি p/q আকারে প্রকাশ করতে পারি না, তাদেরকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে। যেমন √2, √3, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যার এক্সাম্পল। এবার যদি আমরা দেখি, যদি আমাদের কাছে কোয়েশ্চেন আসে যে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, সংখ্যার যোগফল কত হবে, যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হয়, সেক্ষেত্রে সূত্রটা হয় n ইন্টু n+1/2। তাহলে 1 থেকে 100 যোগফল এই সূত্র ধরে আমরা বের করতে পারবো, n ইন্টু n+1/2, ঠিক আছে। যদি বলে 1 থেকে 100-র জোড় সংখ্যা যতগুলো আছে তার যোগফল কত হবে, 1 থেকে 100 যদি জোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে বলে, তাহলে তার সূত্র হয়, দুইটা শুধু বাদ যাবে এখানে, n ইন্টু n+1 হবে। এগুলো হচ্ছে 1 থেকে 100 জোড় সংখ্যার যোগফল।
আর এটা হচ্ছে 1 থেকে 100 যোগফল। এটা শুধুমাত্র যোগ সংখ্যা, জোড় সংখ্যাগুলোর যোগফল। এটা গেল নাম্বার সিস্টেমের অঙ্ক, ঠিক আছে। তারপরে এবার ভিজিবিলিটি রুল, বিভাজ্যতার যে সমস্ত সূত্রগুলো ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ধরনের রকমের কোয়েশ্চেন আছে যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে, এক তোমাদেরকে সংখ্যা উল্লেখ করে দেয়, ঠিক আছে। মনে করো করো 8, 9, 5, 3, 2, তোমাকে দেখতে বলো যে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে কিনা, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা, এরকম যে কোয়েশ্চেনগুলো আসে, ঠিক আছে, ওইগুলো করার জন্য মেনলি এই ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার যে সমস্ত সূত্রগুলো, এগুলো মেনলি কাজে লাগে, ঠিক আছে। এবার আমি ফোকাস করবো প্রথমে যে কোন কোন সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ যাবে, কোন কোন সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ যাবে, আর কোন কোন সংখ্যাগুলোকে 8 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। 2 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। 4 কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি। আর 8 কে আমরা কি লিখতে পারি, 3 এর কিউব লিখতে পারি, তাই তো। তাহলে 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি হবে, কোন একটা সংখ্যা, ঠিক আছে, যার লাস্ট ডিজিট, এই যে 1 আছে, যার লাস্ট ডিজিটটা 2 দ্বারা ভাগ যাবে, সেই সব সংখ্যা, মানে লাস্ট ডিজিটটা যদি কোনো সংখ্যা আছে, তার যদি লাস্ট ডিজিটটা 2 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা পুরোটাই 2 দ্বারা ভাগ যাবে। যেমন এই সংখ্যাটা, এর লাস্ট ডিজিট কত আছে, 2 আছে, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে কিনা কিভাবে বিচার করবো, যদি কোনো সংখ্যা লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা, পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। যেমন এখানে কত আছে, 32 আছে, তাহলে আমরা জানি 4 8 32 হয়, তাহলে এই লাস্ট দুটো দুটো ডিজিট হচ্ছে 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। এবার এটা যদি আমরা দেখি যে 8 দ্বারা ভাগের ক্ষেত্রে কি, লাস্ট তিনটে ডিজিট যদি 2 দ্বারা ভাগ, মানে লাস্ট তিনটে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা তখন বলতে পারবো যে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। যেমন এখানে 532 আছে, 532 কে 8 দ্বারা ভাগ যাবে, 5 8, 5 9 45, তাহলে 5 10 50, তাহলে যদি আমরা দেখি 532, 532 কে কি 8 দ্বারা ভাগ যাবে, 532 কে যদি দেখি আমরা, 532 কে কি 8 দ্বারা ভাগ যাবে, দেখা যাক। আটে কত হয়, 8 6 48, 8 7 56, 8 6 48 হচ্ছে, তাই তো, 8 6 48, এবার আছে 52, 8 7 56, 8 6 48 হবে না, এই পুরো সংখ্যাটাকে, এই লাস্টের তিনটে ডিজিট দিয়ে আমার 8 দ্বারা ভাগ যেত, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যেত, কিন্তু এই পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে না, কিন্তু এটা 2 আর 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। এটা গেল 2 4 এবং 8 রুল। এবার 3 আর 9 এর ক্ষেত্রে কি, 3 আর 9 এর ক্ষেত্রে আমরা প্যাকেট রুল ইউজ করতে পারি, বা যোগ করে আমরা করতে পারি। যদি বলে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে, 8 9 3 2 1, এরকম একটা সংখ্যা দিয়ে দিল, এবার এটাকে দেখতে বললো যে এটা সংখ্যাটা কি 9 এবং 3 দ্বারা, 3 বা 9 দ্বারা কি ভাগ যাবে দেখতে বললো, ঠিক আছে। যদি এর ক্ষেত্রে নিয়মটা কি, যদি সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, বা সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাগুলো কিন্তু 3 আর 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদেরকে যোগ করে দেখতে হবে, 1 2 3, 1 2 3, 3 3 6, 6 9 15, 15 8 23, 23, তাহলে 3 বা 9 দ্বারা কোনোটা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এই পুরো সংখ্যাটা আমরা বলবো যে 3 বা 9 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে। বা এটার মধ্যে যদি আমরা, কত হলো 23 হয়েছে, ঠিক আছে, -2 করে দিই কোথাও একটা, এটা 6, এটা যদি 6 করে দিই, ঠিক আছে, এটা যদি 6 করে দিই, তাহলে দেখো পুরো সংখ্যাটা কিন্তু 3 বা পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ চলে যাবে, ঠিক আছে। মনে করলাম এটাকে কমিয়ে দিলাম, ঠিক আছে, 2 কমিয়ে দিয়েছি, 2 9 3 2 1, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, যোগফল 3 3, মানে 6, 6 6 12, 12 9 21 হচ্ছে, তাহলে 21 3 দিয়ে ভাগ যাবে, তাই তো, তাহলে এই পুরো সংখ্যাটা আমরা কি বলতে পারবো, 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা যদি 9 এর একটা এক্সাম্পল দেখি, তাহলে এদের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা আমরা বলতে পারবো 9 দ্বারা ভাগ যাবে, তাই তো। তাহলে এখানে 23 হচ্ছিল, 8 9, 23,
8 9 3 2 এখানে উম, কত করবো? 4 আসলে 5 হবে। 3 2 5 যদি আমরা করি তাহলে দেখো এই পুরো সংখ্যাটা এবার 9 দ্বারা ভাগ চলে যাবে। ঠিক আছে? তাহলে যোগ করি, 5 2 7, 7 3 10, 10 9 19, 19 9 27 হচ্ছে। তাহলে 27 কে হচ্ছে আমরা 9 দ্বারা ভাগ যাবে, তাই তো? তাহলে এই পুরো সংখ্যাটা এখন 9 দ্বারা ভাগ যাবে। এরকম হয়। তাহলে আমরা কার কার ক্ষেত্রে দেখলাম? আমরা 2 4 8 এর ক্ষেত্রে দেখলাম এবং 3 এবং 9 এর ক্ষেত্রে দেখলাম। আর কি কি সংখ্যা, আর কি কি হতে পারে, কোন কোনগুলো বাদ গেল? 2 4 8 হয়ে গেছে। এক তো, এক দ্বারা তো সবাই ভাগ যায়। ঠিক আছে? 5 দিয়ে, 5 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে? যেসব সংখ্যাগুলোর লাস্টে শূন্য থাকবে বা লাস্টে 5 থাকবে, সেই সব সংখ্যাগুলোকেই 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? আরেকটা কি, আর কি পড়ে থাকলো? 6 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে? 6, 6 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে? যেসব সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ যাবে এবং 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, সেই সব সংখ্যাগুলোকে 6 দ্বারা ভাগ যাবে। 10 দ্বারা ভাগ, লাস্টে যে সংখ্যা শূন্য, লাস্টে যদি কোনো সংখ্যা শূন্য থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই সংখ্যাটা সবসময় মনে রাখতে হবে, আমাদেরকে 10 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? 11 দ্বারা কখন ভাগ যাবে? 11 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? মনে করলাম যে কোনো একটা সংখ্যা 1 5 1 2 3 9, আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা সংখ্যা তার জোড় স্থানের যে অঙ্কগুলো আর বিজোড় স্থানের অঙ্কগুলোর যদি পার্থক্য শূন্য অথবা 11, মানে শূন্য, এবার 11 দ্বারা দেখছি, তাই তো? 11 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা ওটা দেখবো আমরা। জোড় স্থানের অঙ্কগুলো, এগুলো এর জোড় স্থানের অঙ্ক, তাই তো? জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল 5 প্লাস 2 প্লাস 9, ঠিক আছে? আর এর বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফলকে যদি আমরা বিয়োগ করি, 1 1 3, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? এটা 5 2 এ 7, 7 9 16, 16 মাইনাস এখানে 2 3 এ 5, মানে 11 হচ্ছে। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা আমরা কি বলতে পারি? 11 দ্বারা ভাগ যাবে। মনে রাখতে হবে যে কোনো সংখ্যার জোড় স্থানের সংখ্যাগুলোর যোগফল মাইনাস বিজোড় স্থানের সংখ্যাগুলোর যোগফল দ্বারা যদি 0 বা 11 দ্বারা ভাগ যায়, তখন ওই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? এটা 11 দ্বারা ভাগের ক্ষেত্রে দেখলাম। 12 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে? 12 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? কোনো সংখ্যা যদি 3 দ্বারা ভাগ যায় আর 4 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা 12 দ্বারা ভাগ যাবে। 15 দ্বারা ভাগ যায়, কোনো সংখ্যা 3 দ্বারা ভাগ যায় এবং 5 দ্বারা ভাগ গেলে ওই সংখ্যাটা পুরোটাই 15 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, 18 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? কোনো সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায় এবং 9 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে। 125 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? কোনো সংখ্যাকে আমরা কখন বলতে পারবো যে সংখ্যাটা 125 দ্বারা ভাগ যাবে? যখন কোনো সংখ্যার, কোনো একটা সংখ্যা যার লাস্ট তিনটে ডিজিট শূন্য আছে, ঠিক আছে, যার লাস্ট তিনটে ডিজিট শূন্য থাকবে, ঠিক আছে, বা লাস্ট তিনটে ডিজিট 125 দ্বারা ভাগ যাবে, সেই সব সংখ্যাকে আমরা বলতে পারবো যে সংখ্যাটা 125 দ্বারা ভাগ যাবে। যেমন এখানে 8,000 আছে, 8,000 কিন্তু 125 দ্বারা ভাগ যাবে। কোনো সংখ্যা লাস্ট তিনটে ডিজিট যদি শূন্য হয় বা ওই লাস্ট তিনটে ডিজিট যদি 125 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 125 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যাকে আমরা বলতে পারো 99 দ্বারা ভাগ যাবে কিনা? 99 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে কোনো সংখ্যা যদি 9 দ্বারা ভাগ যায় আর 11 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটা 99 দ্বারা ভাগ যাবে।